নমস্কার, আজকে আমাদের সঙ্গে আছেন রামকৃষ্ণ মিশনের এক্স স্টুডেন্ট শিবেন্দু ঘোষ। উনি ছোট থেকেই ধ্যান এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত এবং উনি বহু বই লিখেছেন এই টপিকের উপরে। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই বর্তমান যুগে এত ব্যস্ততার মধ্যে ধ্যানের কি প্রয়োজনীয়তা? খুব সুন্দর একটা কোশ্চেন আপনি করেছেন। বর্তমান যুগে এই এত ব্যস্ততা, এই ব্যস্ততার মধ্যে ঘুমানোরও সময় হয় না, সেখানে কেন আমরা ধ্যানের উপর এত জোর দেব বা ধ্যান কেন করতে যাব, এই প্রশ্নটা স্বাভাবিক সবার মনের মধ্যেই আসে। আর এত ব্যস্ততা মানে মানুষ তো যে কিছু কিছু জিনিসের উপরে ফোকাস করতেই পারে না, মানে কনসেন্ট্রেটই করতে পারে না। তো সেখানে ধ্যানটা মানে কিরকমভাবে প্রয়োজন? একদমই ঠিক। মানুষ এমন পরিস্থিতি হয়েছে যে নিঃশ্বাস নিতে হয়তো ভুলে যাবে, দুদিন পর দেখা যাবে নিঃশ্বাস নিতে ভুলে গেছি। তো সেই জায়গায় কেন হঠাৎ ধ্যান মনে করে ধ্যান করব? তো এই বিষয়টা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের ফিরে যেতে হবে অনেক দিন পিছনে। আমাদের যে সভ্যতা, আমাদের যে হিন্দু সভ্যতা আছে, সনাতন সভ্যতা আছে, সেই সভ্যতার পিছন দিকে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখব যে ধ্যান কি। ধ্যানটা কিন্তু আসলে কিছুই না, একটা ফোকাস, একটা পার্টিকুলার দিকে আমাদের ফোকাস করা এবং আমাদের যে অগ্রগতি, সেই অগ্রগতি আমরা মানুষ হিসেবে এখন আমরা রয়েছি, সেইটার থেকে আমাদের অগ্রগতির মাধ্যমে আমরা ভগবানের স্তরে পৌঁছাতে পারবো এই ধ্যানের মাধ্যমে। তো ধ্যানের গুরুত্ব অপরিসীম, মানব জীবনে ধ্যানের গুরুত্ব অপরিসীম। এবং সবচেয়ে বড় ব্যাপার, একমাত্র ভারতবাসীরাই ধ্যানটাকে পৃথিবীর সম্মুখে নিয়ে এসেছিল, অন্য কোনো সভ্যতায় ধ্যানের কোনো মাহাত্ম্য নেই। তো বিইং এ ইন্ডিয়ান, আমাদের প্রত্যেকের উচিত ধ্যান করা। ধ্যান এই কারণেই করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের মন এবং শরীর দুটো কিন্তু ডিফারেন্ট। আমাদের মন এবং শরীর দুটো ডিফারেন্ট হওয়ায় আমাদের এই দুটো জিনিস যাতে সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে বর্ধিত হয়, অর্থাৎ আপনার শরীরে যেমন ডেভেলপমেন্টের দরকার, ঠিক সেরকম আপনার মনেরও ডেভেলপমেন্ট দরকার। শরীরের ডেভেলপমেন্টের জন্য আপনারা চলে যাচ্ছেন জিমে, সেখানে গিয়ে জিম করছেন, আপনি কোথাও বাইরে গিয়ে ঘুরছেন, হাঁটছেন, সব কিছু করছেন। ঠিক সেরকম যদি মুডকে আপনি প্রসারিত না করেন, মনের ডেভেলপমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট। মনে যেটা আমরা ভাবি সেটাই আমাদের ফেস রিফ্লেক্ট করে। একদম, আপনার মন যখন সতেজ থাকবে আপনার শরীরও সতেজ হবে। আপনার মন যদি সতেজ না থাকবে তাহলে দেখবেন যে আপনার মনও কিরকম ভাবে অদ্ভুতভাবে বিষণ্ণ, শরীরও খারাপ হয়ে যাবে। তাই শরীর এবং মন অঙ্গাঙ্গিভাবে জড়িত। শরীরের জন্য জিম, মনের জন্য ধ্যান। শরীরের জন্য জিম, মনের জন্য ধ্যান। এটা আমাদের মাথায় রেখে চললে আমরা বুঝতে পারবো যে ধ্যানটা কেন এত উপকারী।